অবশেষে আমাদের নিজেদের বাসায় শিফট হতে পারছি। তাড়াহুড়ো করে নতুন আর একটা বাসা খুঁজছে আমার হাজব্যান্ড, তারপরে ওখানে শিফট হয়ে আলহামদুলিল্লাহ ভালোভাবেই শিফট হতে পারছি। যাই হোক, এখন যাচ্ছি শপিংয়ে, প্রথম শপিং, তাও আবার গ্রোসারি শপিং। আমি আমার লাইফে এর আগে কখনো এইভাবে গ্রোসারি শপিংয়ে যাওয়া হয় নাই। হ্যাঁ, আম্মুর সাথে গেছি বা কারোর সাথে, কিন্তু এখন পুরা নিজের মতো করে ফোনে পুরা নোটবুকে লিস্টটা করে নিয়ে বের হয়েছি। আজকে আবহাওয়াটা রোদ উঠছে কিন্তু ঠান্ডা বেশ। এই যে আমার হাজব্যান্ড ছেলে পুরা ওভারকোট পরা, বাতাসও ছিল ভালো, কিন্তু তার মধ্যে সূর্যর একটু সানি সানি ওয়েদার উইথ ঠান্ডা। হ্যাঁ, আমরা গেছিলাম আমাদের বাসার কাছেই 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে আজদা সুপার শপ। এই যে মিল্কের যে ক্যারিয়ারগুলো এখানে এখানে বিভিন্ন ভ্যারাইটি এবং বিভিন্ন কোয়ালিটির প্লাস কোয়ান্টিটির আপনার এগুলা দেওয়া আছে, জারগুলা ছোট বড় মিলায় 3 প্রকারের মেইনলি এখানে থাকে: সেমি স্কিমড, স্কিমড অ্যান্ড ফুল ক্রিম। সেমি স্কিমডে হলো অর্ধেক ফ্যাট রিমুভ করা থাকে আর অর্ধেক অ্যাড করা থাকে, আর স্কিমডে পুরো ফ্যাটটাই এক্সট্র্যাক্ট করা থাকে, বাদ বাকি আর যে নিউট্রিশন ইনগ্রিডিয়েন্ট আছে সেগুলো অ্যাডই থাকে। আর হোল মিল্ক যেটা, সেগুলো সবই আছে। আমি এই দিন ভুল করে সেমি ফুল স্কিম নিয়ে আসছিলাম, স্কিমড মিল্ক নিয়ে আসছিলাম। বাসায় এসে দেখি টেস্ট কেমন, একটু পাতলা পাতলা দুধটা, ঘনত্ব কম, টেস্টটাও কেমন জানি। পরে লেভেলে দেখি চেক করে যে এটা স্কিমড মিল্ক। মানে আমাদের বাংলাদেশে তো সব হোল মিল্ক খাওয়ার অভ্যাস, আমাদের ফুল ক্রিম থাকে। এখানে অনেকে যারা ডায়েট টাইট করতে থাকে, এক্সট্রিম ডায়েটে থাকে, তারা স্কিমড মিল্কটা নেয়। আমরা একটা মাঝারি সাইজেরই, আমরা যেটা নিয়েছিলাম এটা মেবি 2 লিটারের একটু বেশি ছিল। যেহেতু আমি আর আমার হাজব্যান্ড এই দুধ খাচ্ছি, আমার ছেলেকে পাউডার মিল্ক করে, ও প্রিফার করে, পাউডার মিল্কগুলাই দেওয়া হয়, যে ট্রলিতে রেখে দিলাম। এরপরে চলে আসছি এই যে মাংসের যে সেকশন, চিকেন, বিফ, মাটন, এদের সিস্টেমটা খুব ভালো, মানে হালাল পোর্শন। এই পোর্শনে কোনো রকমের পোর্ক বা অন্য কোনো কিছু নাই, এই পোর্শনে অনলি চিকেন, বিফ আর মাটন এগুলা রাখা। এই যে আমি চিকেন উইংস নিছিলাম, তারপরে বিফ নিছি, প্লাস হচ্ছে এর আগে দেখেছি চিকেন ড্রামস্টিক যেটা, ওইটা 3 প্রকারের মাংস নিছিলাম ওই দিন। যে প্রথম দিন তো নিয়ে রাখি, বারবার হয়তো বের হইতেও হইতে পারে, নাও বের হইতে পারি, আমার ক্লাস আছে, প্লাস বাবুকে নিয়ে এই যে এদিকে রোতে চলে আসছি। অনেক কিছু নেওয়া হয়েছে। আমি মেয়োনেজ নিচ্ছি, কেননা মেয়োনেজ আর টমেটো ক্যাচাপ তো লাগবেই। ওই যে অলরেডি ফিল করে ফেলছি পাস্তা, নুডলস, অন্যগুলা দিয়ে বাস্কেট। ডিটারজেন্ট লাগবে ওয়াশিং মেশিন ইউজের জন্য। এখন এখানে কিছু ইন্ডিয়ানি ওয়াশিং মেশিনের এগুলাও আছে, মানে পাউডারগুলাও আছে। এইটা ইউজ হয়, আমি যে বাসায় ভাবির কাছে ছিলাম উনি এইটা ইউজ করতো, উনি বলছে এটা ভালো, এই জন্য এইটা নিলাম। এই যে এখানে আর একটা সেকশনে চলে আসছি, এখানে বিভিন্ন প্রকারের ড্রিঙ্কস আছে, জুস কর্নার। এটা হানি, আমার মধু লাগবে। এই যে এই যে পেয়ে গেছি মধু, একটা মধু নিয়ে নিলাম। ওই যে হাজব্যান্ড অলরেডি কর্নফ্লেক্স নিয়ে ফেলছে তার। অনেক কিছু কেনাকাটা হয়েছে। প্রথমে সবজি নিয়ে নিছিলাম, সেটার ভিডিও করতে মনে নেই। ভেজিটেবল নিয়ে নেওয়া হয়েছিল, ফুলকপি, ব্রকলি, টমেটো, গ্রিন বিনস, তারপরে ক্যাপসিকাম, আর হচ্ছে ছেলের আপেল, আমাদের জন্য সিডলেস গ্রেপস, এগুলা, ওই যে লেটুস, শসা, গাজরও নিছি। মাশরুমও নিছিলাম। ওই যে একটা প্যাকেট বাদাম নেওয়া হয়েছে, ছেলের সল্টেড বাদাম। এখানে কেলগসের অনেক ভ্যারাইটির কর্নফ্লেক্স। আমরা একটা নিছিলাম, এটা হানি ফ্লেভার্ড খানিকটা। আর এখানে আছে অনেকগুলো, এখান থেকে বাবুর জন্য একটা নেওয়া হয়েছে, ওর খাওয়ার জন্য।
এরপরে আমি খুঁজতেছিলাম কুকিজ অ্যান্ড বিস্কিটস, যেটা লাগবে, ছেলেরও লাগবে ওর চকলেট বিস্কিট টাইপের, আর আমাদের চা বা কফির সাথে খাওয়ার জন্য ওটা খোঁজা হয়েছিল। এই যে পাইছি, এটা আমাদের জন্য নিলাম করে চার সাথে খাওয়ার জন্য। এই যে রু অবজার বোতল অনেকগুলা। এই যে কিছু ড্রিঙ্কস আছে, এখান থেকে আরাফের জন্য কয়েকটা নেওয়া হয়েছে। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।